আল্লাহর হাবিব সরকারে দো আলমের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কি হবে? কিয়ামত। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? যখন এই কথা সাহাবী বলছেন, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছেন, হে সাহাবী, তোমার জন্য আফসোস, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞেস করো, বলো তুমি কিয়ামতের জন্য এত বড় একটা কঠিন সময়ের জন্য তুমি জিজ্ঞেস করছো, তুমি এই সময়টার জন্য কি করছো? তুমি যে কিয়ামত করো, কিয়ামতের জন্য তুমি কি করতে পারছো? রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কিয়ামতের মতো এত কঠিন বিষয়টাকে স্মরণ করছো, তুমি কিয়ামতের জন্য কি করছো? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই করতে পারি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কিছুই করতে পারি নাই, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, হে সাহাবী শোনো, যদি তাই হয় তাহলে আজকে সুসংবাদ শোনো, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই জান্নাতে একই সাথে থাকবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের শেষ অংশে গিয়ে বলছেন, এত বেশি খুশি হয়েছেন সাহাবা আজমাইন, ইসলাম আবির্ভূত হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত এত খুশি সাহাবায়ে কেরাম কোনোদিন হন নাই। সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছেন ইসলাম থেকে শুরু করে, যেদিন থেকে ইসলাম শুরু হয়েছে, আল্লাহর হাবিব নবুয়ত পেয়েছেন, মানুষগুলো ইসলাম ধর্ম কবুল করতে শুরু করছে, ওই দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত, অর্থাৎ যেদিন এই হাদিসখানা রাসূল এই কথাগুলো বলছেন, সেই দিন পর্যন্ত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবায়ে কেরামের মধ্যে এত বেশি খুশি অন্য কোনোদিন হন নাই। বলছেন কি, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি জান্নাতে থাকবা। তার মানে হলো তারা ভালোবাসে কাকে? রাসূলকে। কাকে ভালোবাসে? রাসূলকে ভালোবাসে তার জীবনের চাইতে। তার মানে রাসূলের সাথে একই জান্নাতে থাকার মতো সৌভাগ্য যে পেয়েছে, তার চাইতে সৌভাগ্যবান আর কেউ থাকতে পারে? সবচাইতে সৌভাগ্যবান সেই ব্যক্তি আল্লাহর হাবিবের সাথে একই সাথে জান্নাতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, করেন আমিন। এজন্য যাকে ভালোবাসবেন তার সাথেই জান্নাত হবে। কি বলে? হাসর নাসর হবে। আপনি যদি একজন ফাসিককে ভালোবাসেন, হিন্দুকে ভালোবাসেন, নাসারাকে ভালোবাসেন, একজন খারাপ বদ মানুষকে ভালোবাসেন, আপনার হাসর হবে কার সাথে? এই বদ মানুষের সাথে, চোরের সাথে, বদমাইশের সাথে, গুন্ডার সাথে আপনার হাসর নাসর হবে। আর যদি আপনি একজন আল্লাহওয়ালা ভালো মানুষের সাথে সংস্পর্শে আসতে পারেন, আলেম ওলামাদের সাথে বসতে পারেন, তাহলেই তো আপনি তাদের সাথে হাসর হয়ে যাবেন। আর যার হাসর হবে আল্লাহওয়ালার সাথে, বুজুর্গের সাথে, সেই ব্যক্তি হয়তো এর উসিলায় জান্নাতে চলে যেতে